এই গণভোট রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এই একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দলের সিদ্ধান্ত। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, সংবিধানে এটাও নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। তাকে তাড়ানো মানে তো মুক্তিযুদ্ধ তাড়ানো না। মুক্তিযুদ্ধের সাথে তার যে কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে তার কোনো সম্পর্ক ছিল না, সেটাই উনি স্টাবলিশ করছেন 16 বছরে। সুতরাং মুক্তিযুদ্ধের শক্তি, সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের চেতনা, এটা চিরস্থায়ী একটা বিষয়। ওই সরকারকে তাড়ানোর মানে কিন্তু এই নয়। কিন্তু যখনই সরকারটার কথা আসে তখন তো প্যারালাল দুটো কথা চলে আসতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ আলাদা, 18 কোটি লোকের চেতনা। কেউ বিশ্বাস করে ধারণ করুক, না বিশ্বাস করে ধারণ করুক, এটা আমার ইতিহাস। প্লাস 24-এ যারা আন্দোলন করে হিরো যারা হয়েছে, তর্কের খাতিরে বলছি, জুলাই আন্দোলনে যে ছাত্রগুলাই হিরো হয়েছে, কিংবা এখনও যারা 24 নিয়ে কথা বলতে, শুধুমাত্র 24 নিয়ে কথা বলে, তাদেরকেও যদি আপনি লিখতে দেন যে তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, কারো পক্ষে সম্ভব না সেই 47, 69, 71 বাদ দিয়ে ওগুলাকে লিখে এসে 24-এ আসতে হবে। সুতরাং আমরা যে কথায় কথায় বলি ওটা বাতিল, ইট ইজ রং। কেউ পারবে না, কেউ না। একটা লোক বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করেন, এর লোকও যদি খুঁজে পান, তাকেও যদি লিখতে বলেন, তাকে ওগুলো লিখতে হবে। সুতরাং আমাদের এখান থেকে আমাদের শুরু করা উচিত। বিভাজনের বিষয় নাই আর, এইটা বলা মানে বিভাজন তৈরি করা। এবার আসেন গণভোট। মাসুদ কামাল ভাই বলছেন গণভোট সংবিধানে নাই। ইয়েস, আমি একমত। গণভোটে এটাও নাই যে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন হবে, সংবিধানে নাই। সংবিধানে এটাও নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আছে, নাই। তাহলে আমি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছি? 7 মাস আগে যেটা চিৎকার করছি, আজকে সেটা এস্টাবলিশড। সংবিধানে কেউ নাই। সংবিধান কোনটা হচ্ছে? ইউনূস সাহেব যেটা বলে আসতেছে এবং সব রাজনীতিবিদরা মেনে নিছেন। ফাইনালি গণভোটে যখন রাজনীতিবিদরা আসছেন, আপনার ফিরে আসার পথ নাই। সংবিধান অনুযায়ী তাহলে তো 5 বছর পরে ভোটের কথা। 5 বছর পরে ভোটের কথা যেমন একদিক, আরেক দিক যে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে, কোনো কারণে না হলে আরো 90 দিন আপনি নিতে পারেন, তাতে 180 দিন। আপনি ফেব্রুয়ারি 2026-এ কিভাবে নির্বাচন করেন? অ্যাবসলিউটলি সংবিধানে নাই। আমি 7 মাস ধরে বলছি, আমি অনেক কথা শুনেছি, কমেন্ট শুনেছি, কিন্তু আজকে এস্টাবলিশড। বাংলাদেশে কেউ না এসে বলতে পারবে আমরা ওই সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সংবিধান স্থায়ী না, পরিবর্তনশীল। আপনার ঘরের ফার্নিচার পরিবর্তনশীল, আপনার নিজের চলাফেরার মানসিকতা পরিবর্তনশীল। আপনি একসময় যে রঙের কাপড় ভাল লাগে, একটা সার্টেন এইজে এসে ওই কাপড়টা ভাল লাগে না। আপনার একটা লেভেলে একটা জিনিস চেঞ্জ হয়। কাজে আমরা এগুলোর একটা ভেগ টার্ম ইউজ করি। উইল অফ দ্য পিপল ইজ গণভোট, উইল অফ দ্য পিপল ইজ কনস্টিটিউশন। এবং যখন গণভোট হয় জনগণের দাবিতে, সেটা ওই যে আইন বাইন্দা দিছে 180 দিনের মধ্যে করতে, নো, গণভোট পাস করার পর ইট ইজ ফাইনাল। এটা যে সংসদে আবার অ্যাপ্রুভাল দিতে হবে, দ্যাট ইজ অলসো রং। সংবিধানের ঊর্ধ্বে গণভোট, গণভোটের রিটার্ন ফর্মটা আপনার সংবিধান, গণভোটের রেজাল্টটা। তাহলে আমরা যাচ্ছি কোথায়? সংবিধান মোতাবেক আমরা কেউ নাই। তাহলে একটা জাতি যখন 8 মাস বৈশা, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই। প্রস্তাব ছিল সেইগুলোকে একত্র করার জন্য সংস্কার এবং ঐক্যমত্য কমিশন বানানো হয়েছিল। দীর্ঘ 8 মাস পর তারা ব্যর্থ। এবং গণভোটের দাবি কিন্তু আবারও বলছি, রাজনৈতিক দলগুলো এস্টাবলিশ হয়ে আমরা গণভোট করব, কেউ ফিরে আসতে পারবে না, নো ওয়ে, আপনাকে করতেই হবে। আবার যদি বলেন গণভোট আর নির্বাচন একই দিনে, বড় দলের দাবি ছিল একই দিনে, আসছে তো একই দিনে। বরং গণভোট যদি আগে হইতো তাহলে কি হইতো? গণভোটের পরে যেটা এস্টাবলিশড হইতো, তার আলোকে আপনি নির্বাচন করলে আপনি নির্বাচন বৈধতা পাইতো। আপনি এখন তো নির্বাচন করতেছেন, একই দিনে গণভোটও করতেছেন, দুইটাই সংবিধানের বৈধতা কোনটা কিভাবে পাবেন? আপনি বৈধতা সংসদ নির্বাচনটাই পাবেন কিভাবে? জি, আপনি বৈধতা পাওয়ার উপায়টা কি? 3 নম্বর আসেন, আমি আপনাকে যেটা বলি যে এই সরকার গণভোটে গেল কেন? একটা প্রশ্ন আসছে। সরকার কি প্রস্তাব দিয়েছিল আমরা গণভোট করব? নো, রাজনৈতিক দল থেকে আসছে। আসার পর আমি যাব না, আমরা করব না, আমি করব। ফাইনালি কি করলো? একমত হইতে পারে নাই, সরকারকে দায়িত্ব দিল। সরকার আবার 7 দিনের জন্য ফেরত দিল। ফেরত দেওয়ার পর আবার বলতে হলো সরকার সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের সাথে দায়িত্বশীল বড় দলের যেটা দাবি ছিল সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে, তো সেই দিনই তো হয়েছে। সুতরাং বিচক্ষণতা কোথায়? আমরা যে এই সরকার তো আউটস্টেড, চলে যেতে বাধ্য সে, কিন্তু আমরা তাকে গালাগালি না করে আমরা যে গত 8 মাসের সিদ্ধান্তে যাইতে পারি নাই,
আমরা প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিকবিদগুলো কি করলাম? এই গণভোট রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এই একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দলের সিদ্ধান্ত, সমাধান তাদেরকে করতে হবে। নয় যদি কোনো বিশৃঙ্খল হয় তার দায়িত্ব রাজনীতিবিদদের দিতে হবে, সাফারার তারাই হবে, আমরাও সাফারার হব। ইউনূস সাহেবরা চলে যাবেন, আরামসে চলে যাবেন।